I'm going to record this class. So this is our second session of developing vocabulary. I mean, you know that in the previous class I talked about how can we develop our vocabulary through a story. I mean, you have to make a story by using these words and you have to practice it. গল্পের মাধ্যমে কিভাবে ভোকাবুলারি শেখা যায়, অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমরা দেখব, ওয়ার্ডগুলোতে সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সগুলোকে গল্পে পরিণত করব। যেমন দেখেন, বেরেপ, বিচ্ছিন্ন করা, বেরেপ, বিচ্ছিন্ন করা, বেরেপ্ট, বেরেপ্ট এটা পাস্ট ফর্ম, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম। বিসিস, বিসিস, মিনতি করা, বিসিস, মিনতি করা। বিসট, বিসট, বিসেট, আক্রমণ করা, বিসেট, বি সেট, আক্রমণ করা, বি সেট, বি সেট, তিনটা ফর্মই সেম। অর্থাৎ ওই যে আমাদের রিড, রেড, রেড, তিনটা স্পেলিং সেম না? দেখেন, বি স্পিক, সাক্ষ্য দেওয়া, বি স্পোক, বি স্পোকেন, সাক্ষ্য দেওয়া, বি স্পিক, সাক্ষ্য দেওয়া, বি স্পোক, বি স্পোকেন। বি স্পিক মানে কি বললাম? সাক্ষ্য দেওয়া। বেট মানে বাজি ধরা, বেট, বাজি ধরা, বেট, বেট। বিড মানে নিলাম ডাকা, বেড, বিডেন। আবার বিড এর তিনটা ফর্ম বিডও বলা যায়, বিড, বিড, বিড। আবার বেড, বিডেন, বিড, বেড, বিডেন। বাইন্ড, বাউন্ড, বাউন্ড, বাইন্ড মানে বাধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। বাইট, বিট, বিটেন, বাইট, কামড়ানো, বাইট, কামড়ানো, বিট, বিটেন। ব্লেড, ব্লেড, রক্ত ঝরা, ব্লেড, ব্লেড, ব্লিড, ব্লেড, ব্লেড। ব্লো, প্রবাহিত হওয়া, ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন, প্রবাহিত হওয়া, ব্লো, ব্লিউ, ব্লোন। 1 মিনিট। আচ্ছা, আহ কোথায় ছিলাম? ব্লো মানে প্রবাহিত হওয়া, ব্লিউ, ব্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন। ব্রেক মানে ভাঙা, পাস্ট ফর্ম ব্রোক, পাস্ট পার্টিসিপল ব্রোকেন। ব্রিড মানে জন্ম দেওয়া, ব্রিড, ব্রেড, ব্রেড। ব্রিং, ব্রট, ব্রট, ব্রিং, ব্রট, ব্রট। অনেকে বাইয়ের পাস্ট ফর্ম ব্রড বলে, বাইয়ের পাস্ট ফর্ম বট, বাইয়ের পাস্ট ফর্ম বট। তাহলে আবারও যদি দেখি, এখানে ভার্ব আজকে অনেকগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টার মতো। তাহলে বেড়ে মানে বিচ্ছিন্ন করা, বেসিস মানে মিনতি করা, বেসিস মানে মিনতি করা, বিসেট মানে আক্রমণ করা, বিস্পিক মানে সাক্ষ্য দেওয়া, বেট মানে বাজি ধরা, বিট মানে নিলাম ডাকা, বাইন্ড মানে বাধা, বাইট মানে কামড়ানো, ব্লেড মানে রক্ত ঝরা, ব্লো মানে প্রবাহিত হওয়া, ব্রেক মানে ভাঙা, ব্রিড মানে জন্ম দেওয়া, ব্রিং মানে আনা। তাহলে এগুলোর ফর্ম কি বললাম? ব্রিং, ব্রড, ব্রট, ব্রিড, ব্রেড, ব্রেড, break, broke, broken, break, broke, broken, blow, blew, blown, blow, blew, blown, bleed, bled, bled, bite, beat, beaten, bite, beat, beaten, bind, bound, bound, beat, bed, beaten, bet, 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 bespeak, bespoke, bespoken, bespeak, bespoke, bespoken, beset, 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 besis, besought, besought, বেরিপ, বেরেপ্ট, বেরেপ্ট। এগুলো কিন্তু সবই নতুন ওয়ার্ড, প্র্যাকটিস করতে হবে। দেন এখানে একটা স্টোরি আছে, এই স্টোরিটা আমাদের দেখতে হবে এবং এই স্টোরি দিয়ে এই যে সেন্টেন্স গুলো তৈরি করা, এটা আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এটা আমি কিভাবে করব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, খুব ভালোভাবে দেখবেন বিষয়গুলোকে। হ্যাঁ, দ্য দ্য জার্নি অফ দ্য ব্রেভ ব্লেজার, একটা সাহসী
ভিলেজার মানে ভিলেজার বলতে এটা একটা নাউন, একটা গ্রামের ছেলের জার্নি, কে ভ্রমণ সম্পর্কে একটা গল্প তৈরি করা। যে গল্পগুলোতে এই যে ওয়ার্ডগুলো আমি পড়লাম, এই ওয়ার্ডগুলোকে কমন রাখা হয়েছে, রেখে একটা গল্প তৈরি করা হয়েছে, এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে আবার বাক্য এখানে আছে। এবং এই গল্পগুলো আমি বলছিলাম অনেকটা অ্যাডভান্স লেভেলের গল্প। যদি আপনারা এটা প্র্যাকটিস করেন, অনেকভাবে ডেভেলপমেন্ট পাবেন। একটা গল্প আপনি পড়েন, নিজের মতো করে সেটা আবার স্পিকিং করেন, সেটা আরেকজনকে শোনান, কতভাবে ডেভেলপ করা যায় চাইলেই, নিজের প্রচেষ্টা থাকলে। সো ইন আ স্মল ভিলেজ there lived a man named Rahman who was known for his courage and determination. হু ওয়াজ নোন মানে কি, যে পরিচিত ছিল, ওয়াজ প্লাস ভি3, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ফর হিজ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, তার সাহস এবং সংকল্পের জন্য। অন ডে হিজ ভিলেজ ওয়াজ স্ট্রাক বাই আ ক্লামিটি। কি বলছে? অন ডে হিজ ভিলেজ, তার গ্রাম, ওয়াজ স্ট্রাক বাই আ ক্লামিটি। মানে কি স্ট্রাক মানে কি? স্ট্রাক মানে হচ্ছে যেটাকে বলা হয় স্কল্ড, স্কল্ডেড মানে আঘাতপ্রাপ্ত হওয়া, হ্যাঁ, ভেঙে যাওয়া, চুরমার হয়ে যাওয়া, সেটার কথা বলছে। উন্ডেড হার্ট হওয়া, হ্যাঁ, কিসের দ্বারা? ক্লামিটি, দুর্যোগ। এবার কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। বিপদ, দুর্যোগ, হ্যাঁ, এই ক্লামিটি, হ্যাঁ, আমরা বলি না ক্লাইমেট চেঞ্জ। তো দেখেন, আ ফিয়ার্স স্টর্ম, দেখেন, বোঝার চেষ্টা করেন, একটা ভয়ঙ্কর ঝড়। কোথায় কি আরে অবস্থা, কোথায় ছিলাম? ফিয়ার্স স্ট্রম, স্ট্রম মানে কি ঝড়, ফিয়ার্স মানে কি ভয়ঙ্কর, মানে প্রচন্ড বেগে যেটা আঘাত আনে, খুবই হিংস্র। হ্যাঁ, তো দেখেন কতগুলো নতুন ওয়ার্ড, স্ট্র্যাক, এরপর কি ক্ল্যাভিটি, এরপর কি ফিয়ার্স। এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো আমি কেন দিয়েছি? যাতে করে এটা যদি আপনারা পড়েন, একটু সময় দিতে হবে, বাট যদি সময় দিতে পারেন, এটা যদি পড়তে পারেন, আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট আপনি পাবেন। আপনার তো ভার্বের ফর্ম হচ্ছে, সেই সঙ্গে অন্যান্য ভোকাবুলারি ডেভেলপমেন্টও আপনি পাচ্ছেন। ফিয়ার্স স্ট্রং হ্যাড ব্রোকেন, তাহলে ওই যে ব্রেকের পাস্ট পার্টিসিপল কি, ব্রোকেন মানে ভেঙে দিয়েছে, ভেঙে ফেলেছিল। দ্য ব্রিজ দ্যাট কানেক্টেড দ্য ভিলেজ টু আউটসাইড ওয়ার্ল্ড, অর্থাৎ একটা ব্রিজকে ভেঙে দিয়েছে, একটা সেতু, একটা ব্রিজ, যেটা কানেক্টেড ছিল কার সাথে? ওই গ্রামের সাথে, বাইরের পৃথিবীর, মানে বাইরের জগতের একটা কানেকশন ছিল ওই গ্রামের সাথে। অনেক জায়গা থাকে না, মনে করেন বাংলাদেশের ভোলা একটা দ্বীপ, তো ভোলার আর এই বাংলাদেশের এই পাশের ভিতরে কোনো সেতু নেই, নদী দিয়ে যেতে হয়। এখন একটা সেতু মনে করেন তৈরি হলো, সেটা ভেঙে গেল, তাহলে ওই ভোলাটা ওখান থেকে আলাদা হয়ে গেল, যেমন এখন আলাদা আছে। তো এরকম, তো কি বলছে, যে ব্রিজ দ্যাট কানেক্টেড দ্য ভিলেজ টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, উইদাউট ইট, এটা ছাড়া, দে ওয়ার কমপ্লিটলি আইসোলেটেড, তারা কি, তারা একদম আইসোলেটেড ছিল। অর অ্যাজ সাম সেইড বেরেপ্ট অফ হোপ, বেরেপ্ট মানে কি, বিচ্ছিন্ন, দেখছেন, বেরেপ্ট অফ হোপ মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই জায়গাটা থেকে, তার ওই আশা থেকে। হোপ মানে এখানে আশা, ভরসা, চাওয়া পাওয়া, এগুলোর কথা বলছে। তাহলে তারা ওই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আইসোলেটেড হয়ে পড়লো। দ্য ভিলেজার্স গ্যাদার্ড অ্যান্ড বিসট রহমান টু ফাইন্ড আ সলিউশন। দ্য ভিলেজার্স গ্যাদার্ড, গ্রামবাসীরা জড়ো হয়েছিলেন, বিসট রহমান, বিসট মানে কি, দেখেন, বোঝার চেষ্টা করেন, মিনতি করা, বিসিস, বিসট মানে কি, রহমানের কাছে করুণা করেছিল, মিনতি করেছিল, আকুতি করেছিল, আকুতি মিনতি বলি না আমরা। বিসট রহমান টু ফাইন্ড আ সলিউশন, একটা উপায় বের করতে, একটা সমাধান বের করতে, যে ইউ আর দ্য ব্রেভেস্ট অ্যামং আস। অ্যামং মানে কি, প্রেপোজিশন, হ্যাঁ, অনেকের ভিতর বোঝালে অ্যামং, দুইজনের ভিতর বোঝালে বিটুইন, আমাদের ভিতরে তুমি সব থেকে সাহসী, প্লিজ ডু সামথিং টু হেল্প আস। দে ক্রাইড, তারা কেঁদেছিল, ক্রাই মানে কি কাঁদা। আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্জেন্সি, রহমান বাউন্ড হিজ বিলঙ্গিং অ্যান্ড সেট আউট টু ফাইন্ড হেল্প। রহমান বাউন্ড, বাইন্ড থেকে মনে হয় বাউন্ড আসে, তাই না?
বাউন্ড মানে কি? বাধা। তাহলে দেখেন বাইন্ড, বাউন্ড, বাউন্ড, রহমান বেঁধেছিল। হিজ বিলঙ্গিংস, বিলঙ্গিংস মানে কি? মানে হচ্ছে তার ওই আহ, জিনিসপত্রগুলো, জিনিসপত্র। হুম। অ্যান্ড সেট আউট টু ফাইন্ড হেল্প, এবং বেরিয়ে পড়েছিল হেল্প করতে, তৈরি হয়েছিল হেল্প করতে। দ্য পাথ আহেড ওয়াজ ডেঞ্জারাস, সামনের যে পথ, যে রাস্তা, সেটা খুবই বিপজ্জনক ছিল, ভয়ঙ্কর ছিল। ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য পশুরা বিসেট হিম, বিসেট মানে কি? দেখেন, দেখেন, কোথায় গেল সে ভার্বটা, কই? আক্রমণ করেছিল। বিসেট এর তিনটা ফর্মে বিসেট, তাহলে এটা কিন্তু পাস্ট ফর্মে হবে। এটা যার তিনটা ফর্ম সেম থাকে, এগুলো বুঝতে হয় যে আমার কোন ফর্মে এটা হবে। যেহেতু দেখেন আগের টেন্সটা আছে ওয়াজ, তার মানে এখানে আমার এটা, এর পরেরটা আছে আবার দেখেন ফট, দেখছেন ফাইটের পাস্ট ফর্ম ফট। তার মানে ওইটা আমার কিন্তু তিনটা ফর্ম সেম হলেও আমার এটা কিন্তু পাস্ট টেন্স, আমার এইভাবে ধরে নিতে হয়। জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না। তাহলে কি বলছে? ওয়াইল্ড অ্যানিমালস বিসেট হিম অ্যাট এভরি টার্ন, বাট রহমান ফট দেম অপ উইথ করেজ, তাদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল সাহসের সাথে। অ্যাজ হি ওয়াকড হি নোটিস দ্য ট্রিজ সয়িং হোয়াইটলি। সয়িং মানে হচ্ছে দোলা, দুলতেছিল, ওই যে গাছের পাতা এদিক ওদিক হেলে দুলে পড়ে না, সেটা বলছে। ওয়াইল্ডলি দেয়ার ব্রাঞ্চেস ব্লোন, ব্লো মানে কি? প্রবাহিত হওয়া, ব্লোন বাই দ্য স্ট্রং ওয়াইন্ডস। স্ট্রং মানে কি? কঠিন ঝড়, কঠিন বাতাস, সরি। স্টর্ম মানে ঝড়, ওয়াইন্ড মানে বাতাস। হি থট টু হিমসেলফ, সে নিজেকে ভেবেছিল, ইভেন নেচার ইজ এগেইনস্ট মি, যে এমনকি প্রকৃতিও আমার বিরুদ্ধে। আমাদের এখানে যে একটা ব্রিজটা ভেঙে পড়ছে, আমি যে সাহায্য করতে যাচ্ছি, গ্রামবাসীদের জন্য কিছু করতে যাচ্ছি, আমি একটা পথ পাড়ি দিচ্ছি, সেখানে নেচারও আমার বিরুদ্ধে কাজ করতেছে। বাট আই উইল নট স্টপ, কিন্তু আমি থামবো না। আই উইল নট স্টপ, কোন টেন্স? ফিউচার টেন্স। আমি থামবো না। অন হিজ জার্নি রহমান এনকাউন্টার্ড আ ট্রাভেলার who was placing a bet on how far the storm's distraction had spread. On his journey, Rahman encountered a traveler. তাহলে এর মানে কি? রহমান এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া। রহমান সম্মুখীন হয়েছিল একজন ট্রাভেলারের, একজন মানে ভ্রমণার্থীর। হু ওয়াজ প্লেসিং a bet on how far the storm's distraction had spread, মানে তার এই যে মানে ছড়িয়েছে এই আহ, ভয়ানক যে ঝড়, স্টর্মস ডিস্ট্রাকশন, এর যে আহ, মানে এটা কি বলে বাংলা, এই যে ধ্বংস, ডিস্ট্রাকশন এর যে ধ্বংস, সেটা কত বেশি ছড়িয়েছে, সেই জিনিসটা হু ওয়াজ প্লেসিং আ বেট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। এইখানে কি বলছে দেখেন, বেট মানে বাজি ধরা, বেট মানে বাজি ধরা। তাহলে এইখানে বলছে যে যখন রহমান যাচ্ছিল, তখন কি দেখছে? যে অন হিজ জার্নি রহমান এনকাউন্টার্ড আ ট্রাভেল হু ওয়াজ প্লেসিং, যে প্লেসিং অবস্থায়, অর্থাৎ ওই জায়গাটাতে সে এটাকে কি বলে, স্থাপন করা বা একটা জায়গায় বসে থাকা, প্লেস করা আমরা যেটাকে বলি না, মানে ইনসার্ট করা, ইনসার্টেশন যেটাকে বলা হয়। বেট অন হাউ ফার দ্য স্টর্ম ডিস্ট্রাকশন হ্যাড হ্যাড স্প্রেড, মানে ওই লোকটার সাথে সে এই কথা বলা বলি করছিল, একটা বাজি ধরছিল যে এই ঝড়ের যে ক্ষতি, ঝড়ের যে আহ, ধ্বংস, সেটা কতটা বেশি, কতটা জায়গা জুড়ে হয়েছে বা ছড়িয়েছে, হ্যাড স্প্রেড। দ্য ট্রাভেলার ক্লেইমড, অর্থাৎ ওই ট্রাভেলার দাবি করেছিল, আই বেট দ্য স্টর্ম হ্যাজ লেফট নো ব্রিজ ইন দ্য এন্টায়ার রিজিয়ন। রহমান ইগনোর দ্য নেগেটিভিটি অ্যান্ড কেপ্ট মুভিং ফরওয়ার্ড। অর্থাৎ ওই লোকটা বলছে যে আমি তোমার সাথে বাজি ধরে বলছি, এই ঝড়ে কোনো ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ, এই ইন্টায়ার রিজিয়ন মানে এই এই অঞ্চলের ভিতর, এই অঞ্চলের ভিতর কোনো ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ নো ব্রিজ, ও সরি, আমার ভুল হচ্ছে। বেড দ্য স্ট্রম হ্যাজ লেফট নো ব্রিজ, হ্যাঁ ঠিক আছে, সরি, যেটা বলছি সেইটাই। এই ঝড়ে কোনো ব্রিজের ক্ষয়ক্ষতি হয়নি, এরকম বলছে যে আই বেট দ্য স্ট্রম হ্যাজ লেফট নো ব্রিজ ইনঅ্যাক্ট ইন দ্য এন্টায়ার রিজিয়ন। অর্থাৎ ইনঅ্যাক্ট বলতে এখানে অক্ষত বোঝায়, অক্ষত। তো এখানে নো ব্রিজ ইনঅ্যাক্ট ইন দ্য রিজিয়ন, অর্থাৎ এই রিজিয়ন বা এই অঞ্চলের ভিতরে কোনো ব্রিজ আমার
মানে মানে কোনো ব্রিজ অক্ষত অবস্থায় আছে থাকা বোঝাচ্ছে, বুঝতে পারছেন যে বিষয়টা হচ্ছে যে মানে কোনো ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মূলত এই কথাটা বোঝাতে চাচ্ছে এই লোকটা। দেন রহমান ইগনোর, আমরা ফুল প্যাসেজটা বলি তাহলে এই জায়গাটা আবার বুঝতে পারবো, আমি আবার আসবো, আমি আন্ডারলাইন করে রাখি, আবার আসবো। এই সেন্টেন্সগুলোর আক্ষরিক মিনিং বের করতে গেলে আসে না। দেখেন, রহমান ইগনোর দ্য নেগেটিভিটি অ্যান্ড কেপ্ট মুভিং ফরওয়ার্ড। এর বলছে সুন হি রিচ দ্য নিয়ারেস্ট টাউন where an auction was taking place। যখন মানে যেখানে একটা অকশন হচ্ছিল, দ্য টাউন ওয়াজ বিডিং ফর ওয়ার্কার্স টু রিবিল্ড দেয়ার ওন ব্রিজেস। অর্থাৎ দ্য টাউন ওয়াজ বিডিং, অর্থাৎ এই শহরে একটা নিলাম হচ্ছিল, বিড নিলাম ডাকা নিলাম হচ্ছিল, টু ওয়ার্কার্স টু রিবিল্ড দেয়ার ওন ব্রিজ, অর্থাৎ ওয়ার্কার্সদের জন্য এই নিজস্ব ব্রিজটাকে রিবিল্ড করার জন্য। রহমান বেড ফর দেয়ার হেল্প। রহমান বিডেন কোথায় ছিল জানো? নিলাম ডাকা, হ্যাঁ, রহমান নিলাম ডেকেছিল। বেড ফর দেয়ার হেল্প, তাদের সাহায্যের জন্য। অফারিং দ্য ভিলেজার্স লাইভ স্টকস ইন রিটার্ন। হিজ পিলার প্লে প্লে was so hurtful that the workers agreed to help without asking for anything in return. Their action bespoke their kindness and humanity. Bespoke মানে সাক্ষী দেওয়া, bespoke, bespoke, bespoken। তাহলে কি বলছে? এই হিজ পিলা অলসো হার্টফুল দ্যাট দ্যাট দ্য অর্কার্স এগ্রিড টু হেল্প উইদাউট আস্কিং ফর এনিথিং রিটার্ন। পিলা বলতে অজুহাত, অর্থাৎ কোনো অজুহাত ছাড়া। এখানে আমাদের এখানে কিছু একটা আমাদের এই প্রোনাউনের ভুল আছে, এখানে হিজ হবে না, এই জিনিস হবে হচ্ছে দেয়ার, মানে ওই যারা কাজ করেছিল এখানে তাদের কথা বলা হচ্ছে। দেয়ার পিলা অর্থাৎ তাদের কোনো অজুহাত ছাড়া, সো হার্টফুল মানে এতটা heartfelt ছিল that the workers agreed to help without asking for anything in return. Their action bespoke their kindness and humanity। তাদের যে দয়াশীলতা এবং মানবতার সাক্ষ্য দিয়েছিল তাদের এই অ্যাকশন, অ্যাকশন বলতে তাদের এই বিহেভিয়ার, তাদের এই ওয়ার্ক। রহমান অ্যান্ড দ্য ওয়ার্কার্স রিটার্ন টু দ্য ভিলেজ। রহমান এবং যারা কাজ করবে তারা গ্রামে ফিরে এসেছিল। টুগেদার দে ব্রট তারা এনেছিল দ্য ম্যাটেরিয়ালস, হ্যাঁ, মানে ওই জিনিসপত্র উপাদানগুলো, ম্যাটেরিয়ালস, অ্যান্ড বিগ্যান এবং শুরু করেছিল টু রিবিল্ড দ্য ভিলেজটা আবার তৈরি করার। রহমান ওয়ার্ক টায়ারলেসলি, রহমান মানে অক্লান্ত পরিশ্রম করেছিল। ওই যে ওই ইনঅ্যাক্ট কথাটাও ঠিক এইরকম একটা মিনিং দিচ্ছে, হ্যাঁ, অক্ষত একটা অবস্থা বোঝায়। ওয়ার্ক টায়ারলেসলি ইভেন দো হিজ হ্যান্ডস ওয়ার বার্স্ট অ্যান্ড বিগ্যান টু ব্লিড মানে কি প্রবাহিত হওয়া, ফ্রম দ্য হেভি লিফটিং, হ্যাঁ, অনেক রক্ত ঝরছিল, লিফটিং ঝরা। ডিসপাইট দ্য পেইন, ব্যথা সত্ত্বেও হি কন্টিনিউড, সে চালিয়ে যায় কাজ। অন অন ডে অ্যাজ দে ওয়ার নিয়ারলি ফিনিশড, অন ডে অ্যাজ দে ওয়ার যখন তারা প্রায় শেষ করে ফেলেছিল, রহমান accidentally stepped on a sharp object. It caused him to bite his lip in pain, but he kept going. হ্যাঁ, কি বলছে দেখেন, রহমান এক্সিডেন্টালি স্টেপড অন আ শার্প অবজেক্ট, একটা ধারালো আহ, কোনো বিষয় বা কোনো বস্তুতে সে আহ, আঘাতপ্রাপ্ত হয়, মানে তার কেটে যায়, যেটাকে বলা হয় আহ এটাকে রানস্ট, যেটাকে বলা যেতে পারে। ইট কজড হিম টু বাইট হিজ লিপ, মানে ইট কজড, এটা 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 হয়েছিল, এটা ঘটেছিল, হিম টু বাইট হিজ লিপ ইন পেইন, বাট হি কেপ্ট গোয়িং। অর্থাৎ তার যে ঠোঁট, তার ঠোঁটের উপর এসে পড়েছিল ওই কোনো একটা ধারালো কোনো বস্তু। এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন, টু বাইট হিজ লিপ ইন পেইন, অর্থাৎ তার ঠোঁটের উপর এসে সেটা কামড় দিয়েছিল, বাইট টু বাইট কামড়াতে, হিজ লিপ ইন পেইন ব্যথায়। বাট হি কেপ্ট গোয়িং, দ্য স্টর্ম হ্যাড ডিস্ট্রাকশন, ব্রেড মানে জন্ম দিয়েছিল কি, ডিস্ট্রাকশন। দেখেন কোথায় গেল। বাট রহমান অ্যান্ড ভিলেজার্স আর ডিটারমাইন্ড টু ওভারকাম ইট, কিন্তু রহমান এবং গ্রামবাসীরা প্রতিজ্ঞাবদ্ধ ছিল এটা থেকে ওভারকাম করা। আফটার উইকস অফ এফোর্ট, এক সপ্তাহ এই পরিশ্রমের পর, এফোর্ট দেওয়ার পর, দ্য ব্রিজ ওয়াজ ফাইনালি কমপ্লিট, ব্রিজটা অবশেষে কমপ্লিট হয়। দ্য ভিলেজার্স হু ওয়ার অনস bereft অফ হোপ, যারা প্রায় আশা ছেড়ে দিয়েছিল, হ্যাঁ,
celebrated their success. রহমান, though tired, felt immense pride. হ্যাঁ, অসম্ভব গর্ব অনুভব করেছিল যদিও সে ক্লান্ত ছিল। He had not only helped his villagers but had also proven that courage and determination could overcome the obstacle. Obstacle মানে বাধা। এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এই যেগুলো করা, এই যে সেন্টেন্স গুলো, এই ওয়ার্ড গুলো দিয়ে, এটা কিন্তু এআই দিয়ে করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ধরনের গল্পগুলো অটোমেটিক চলে আসছে। এইগুলো মানে কয়েকটা জায়গায় কিছু প্রবলেম আছে, যেমন কিছু অ্যাডভার্বের কারণে বাক্যগুলো পজিটিভ কিন্তু সেটা নেগেটিভের মতো হয়ে গেছে, মানে সেন্টেন্স গুলো কারেক্ট ওয়েতে অর্গানাইজ করতে পারিনি। আমার আরেকবার এটা মানে প্রুফ রিডিং করা উচিত ছিল, আমি সেটা করিনি। আমি দেখবো বাকিগুলো আমি করে তারপর দেখবো। তা না হলে এগুলোতে কয়েকটা জায়গায় ভুল আছে, ছোট ছোট যে ভুলগুলো আছে, পার্ট অফ স্পিচের যে ফাংশনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একটু ঠিক করতে হবে এই জায়গাটা থেকে। তো এই প্যাসেজগুলো যদি পড়া হয় তাহলে আমাদের মেইন বিষয়টা কি, যে অনেক অনেক নতুন ভোক্যাবুলারি সম্পর্কে আমি একটা কনসেপ্ট পাবো, আমি একটা ধারণা পাবো, অনেক ভোক্যাবুলারি আমি নিয়ে আসতে পারবো। আর এগুলোর অ্যাকচুয়াল মানে একদম যে আক্ষরিক অর্থ সেটা করতে হবে এরকম না। আমার মেইন কথা হচ্ছে কি, যে আমি কতগুলো ভোকাবুলারি এখান থেকে ডেভেলপ করতে পারছি, আর অ্যাকচুয়াল সামারিটা আমি বুঝতে পারছি কিনা। তাহলে বেরেপ দ্য স্টর্ম হ্যাড বেরেপ দ্য ভিলেজার্স টু ইটস কানেকশন। তাহলে মানে কি, যে এই ঝড় বিচ্ছিন্ন করেছিল, হ্যাড বিচ্ছিন্ন করেছিল গ্রামবাসীদের অফ ইটস কানেকশন টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এটার যোগাযোগের সাথে বাইরের বাইরের বিশ্বের সাথে এটা যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল। দ্য ভিলেজার বিসর্ট, বিসিস থেকে বিসর্ট মানে মিনতি করেছিল রহমানের কাছে, টু ফাইন্ড আ সলিউশন। ওয়াইল্ড অ্যানিমাল বিসেট হিম অন দ্য ডেঞ্জারাস পাথ। বিসেট বিসেট বিসেট, এর তিনটা ফর্মে বিসেট, আক্রমণ করা, বিস্পিক সাক্ষ্য দেওয়া। দেখেন, দ্য ওয়ার্কার্স অ্যাকশনস বিস্পোক দেয়ার কাইন্ডনেস, অর্থাৎ যারা কর্মী, যারা কাজ করেছিল, তারা তাদের যে দয়াশীলতা সেটা সাক্ষ্য দিয়েছিল, মানে তাদের কাজই সাক্ষ্য দিয়েছিল, কথাটা হচ্ছে সেইটা। যে তারা মানে তাদের যে দয়াশীলতা সেটা একটা সাক্ষ্য দিয়েছিল যে তারা কতটা মহান, কতটা উদার। দ্য ট্রাভেলার প্লেসড এ বেট অন দ্য এক্সটেন্ট অফ দ্য স্টর্মস ডিস্ট্রাকশন। দ্য ট্রাভেলার প্লেসড আ বেট, অর্থাৎ আহ, এই যে বেট শব্দটা এখানে কিন্তু ভার্ব হিসেবে এটা এরা ব্যবহার করতে পারেনি। আপনি যদি বলতেন যে হি বেট, তাহলে সে, বেট মানে বাজি ধরা না, কি দেখলাম জানো, বেট 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 বাজি ধরা, হ্যাঁ হি বেট, সে বাজি ধরেছিল। যদি এখানে এরকম থাকতো দ্য ট্রাভেলার বেট, ট্রাভেলার বাজি ধরেছিল, অন দ্য এক্সটেন্ট অফ দ্য স্টর্মস ডিস্ট্রাকশন, তাহলে হতো। বাট এখানে কিন্তু এটা নাউন হিসাবে ব্যবহার করা হয়ে গেছে। রহমান বেট ফর দ্য ওয়ার্কার্স হেল্প অ্যাট দ্য অ্যাকশন। রহমান বেট, রহমান নিলাম ডেকেছিল, সরি, বেট মানে বিট বিট বিট, নিলাম ডাকা, বিট বেট বিডেন। সো রহমান নিলাম ডেকেছিল, হ্যাঁ, ফর দ্য ওয়ার্কার্স হেল্প অ্যাট দ্য অ্যাকশন, মানে এটা তো মিলাতে তো হবে একভাবে, এই জন্য দু একটা মিনিং উল্টাপাল্টা হয়ে গেছে। তো বাইন্ড মানে বাধা, হি বাউন্ড হিজ বিলঙ্গিংস, অর্থাৎ সে তার জিনিসপত্র বেঁধেছিল, বিফোর স্টার্টিং হিজ জার্নি, তার জার্নি শুরুর আগে। বাইট মানে কামড়ানো, রহমান বিট হিজ লিপ ইন পেইন আফটার স্টেপিং অন আ শার্প অবজেক্ট। রহমান কামড়িয়েছিল হিজ লিপ, তার ঠোঁট, ইন পেইন ব্যথায়, আফটার স্টেপিং অন আ শার্প অবজেক্ট। ও, এইখানে দেখেন, এখানে একটা বিষয় আমাদের ভুল হচ্ছে। আহ, এই যে সেন্টেন্সটা ছিল, এই সেন্টেন্সটার মানেটা হচ্ছে এরকম ছিল, দেখছেন এইখানে আসলে বোঝা যায়। প্রথমবার তো এই সেন্টেন্সটার মানে হচ্ছে এরকম ছিল, কই গেল সেটা, কোথায় যেন পড়ছিলাম, এই যে Rahman accidentally stepped on a sharp object. It caused him to bite his lip in pain, but he kept going. মানে যখন ওই ব্রিজটা তৈরি হচ্ছিল, রহমান কোনো একটা ধারালো বস্তুর উপর দিয়ে হেঁটে গিয়েছিল বা যাচ্ছিল। ওই যাওয়ার সময় সে প্রচুর ব্যথা অনুভব করছিল, এই জন্য সে নিজেই, হিম টু বাইট হিজ লিপ, অর্থাৎ সে নিজেই তার ঠোঁট কাম কামড়িয়ে ধরেছিল। মনে করেন একটা জায়গায় সে ব্যথা পাচ্ছে, আমরা বিভিন্ন এক্সপ্রেশন দেই না, তো সেই কথাটা বলছে, বাট হি কেপ্ট গোয়িং, ব্যথা পাওয়া সত্ত্বেও সে সে যেতে থাকলো। এখানে এইটা দেখে দেখেন বিষয়টা বোঝা যাচ্ছে, রহমান বিট হিজ লিপ, তার ঠোঁটে কামড়িয়েছিল, হ্যাঁ, ইন পেইন ব্যথায়, আফটার স্টেপিং অন আ শার্প অবজেক্ট। হিজ হ্যান্ডস বিগ্যান টু ব্লিড ফ্রম দ্য হেভি লিফটিং।
হিটস হ্যান্ডস, তার হাত, বিজ্ঞান শুরু করেছিল, ব্লিড মানে ঝরা, প্রবাহিত হওয়া, রক্ত ঝরা শুরু করেছিল, হেভি লিফটিং, লিফট মানে কি, ঝরে পড়া, যাওয়া, যেতে থাকা, উঠতে থাকা, প্রচুর পরিমাণে উম ওটাকে কি বলে, বের হওয়া, উত্তোলিত হওয়া। ব্লো দ্য ট্রিজ সোয়েট ওয়াইটলি, অর্থাৎ দুলে ছিল। সয়িংলি এখানে কি ছিল না, এই যে ওয়ার্ডটা দেখেন, কই কই যেন, এই যে সয়িং, সয়িং এর পাস্ট ফর্ম হচ্ছে এটা। দেখেন দ্য ট্রিজ সয়িং ওয়াইটলি, এখানে হচ্ছে কি বলছে দে, যে দ্য ট্রিজ সয়েড মানে কি, দুল ছিল, দুলে ছিল, ওয়াইটলি, ব্লোন বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, দ্য স্টর্ম হ্যাড ব্রোকেন, ঝড় ভেঙে দিয়েছিল, দ্য ভিলেজ ব্রিজ, গ্রামের ওই ব্রিজটা, সেতুটা, দ্য স্টর্ম হ্যাড ব্রেড ডিস্ট্রাকশন এভরিহোয়ার, ঝড়টা সব জায়গার একটা ধ্বংসের জন্ম দিয়েছিল। বাংলা কি, ঝড়টা, ব্রিড মানে জন্ম দেওয়া, তো ব্রেড, ঝড়টা জন্ম দিয়েছিল একটা ধ্বংসের, এভরিহোয়ার সব জায়গায়। রহমান অ্যান্ড দ্য ওয়ার্কার্স ব্রট ম্যাটেরিয়ালস, ব্রট মানে নিয়ে এনেছিল ম্যাটেরিয়ালস, টু রিবিল্ড দ্য ব্রিজ, ব্রিজটা রিবিল্ড করার জন্য, পুনরায় মেরামত করার জন্য। তাহলে না দেখে এই ভার্বগুলোর অর্থ, আমাদের মেইন টার্গেটটা কি, যে আমরা ভোকাবুলারি গুলো ডেভেলপ করবো। তাহলে না দেখে এই ভার্বগুলোর অর্থ আপনারা বলতে পারবেন? এখানে যে ভার্বগুলো আছে, কি কি বললাম আমরা? বিরিপ, বিরিপ মানে বিচ্ছিন্ন করা, বিসিস মানে মিনতি করা, বিসেট মানে আক্রমণ করা, বি স্পিক মানে সাক্ষ্য দেওয়া, বেট মানে বাজি ধরা, বিড মানে নিলাম ডাকা, বাইন্ড মানে বাধা, বাইট মানে কামড়ানো, ব্লেড মানে মানে ঝরা, ব্লেড, ব্লেড মানে কি, কি দেখলাম, ঝরা না ব্লেড, রক্ত ঝরা, রক্ত ঝরা, হ্যাঁ, ব্লেড মানে রক্ত ঝরা, ব্লো মানে প্রবাহিত হওয়া, ব্রেক মানে ভাঙা, ব্রিড মানে জন্ম দেওয়া, ব্রিং মানে নিয়ে আসা। এবার আপনাদের ভিতর থেকে একজন বলেন তো, না দেখে বলতে হবে, ইয়ে করেন, রেইজ হ্যান্ড প্রেস করেন, দেখে আমি শুনবো কে বলতে পারবেন না দেখে এই ওয়ার্ডগুলোর মানে, ওয়ার্ডগুলোর অর্থ। এনিওয়ান ক্যান সে ইনস্ট্যান্টলি, দেখে। আওসান, দেখে আনমিউট করেন তো, আওসান বলেন তো কি হবে মিনিং গুলো। ব্রিফ মানে কি, আনমিউট করেন। জি, ফারজানা আক্তার, আনমিউট করেন তো, ফারজানা আক্তার। ব্রিফ মানে আর্মি। রুম্মাহানি রুমা, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফারজানা আক্তার বলেন কি হবে এটা। স্যার ব্রেভ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, হ্যাঁ, দেন, বিসিস মানে হচ্ছে মিনতি করা, বিসেট মানে হচ্ছে আক্রমণ করা, হুম, বিস্পিক মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া, হুম, বেট বাজি ধরা, হুম, বিট স্যার নিলাম স্যার বিট ডাকা, নিলাম, বিরাম ডাকা। জি তারপর, স্যার। বাইন্ড মানে হচ্ছে বাধা, বাইট কামড়ানো, তারপর হচ্ছে ব্লিড রক্ত ঝরা, ব্লো প্রবাহিত হওয়া, তারপরে হচ্ছে ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা, তারপরে ব্রিড, ব্রেডটা মনে হচ্ছে না। দেখছেন, এটা করলে তো হবে না, আমি তো সবগুলোর অর্থ বলতে বলছি। জন্ম দেওয়া, ব্রেড হচ্ছে জন্ম, দ্য স্টর্ম হ্যাড ব্রেড ডিস্ট্রাকশন এভরিহোয়ার মানে কি, এই ঝড়টা সব জায়গায় আনা, ধ্বংসের জন্ম দিয়েছিল। দেন, ব্রিং, সিংহর্থ আনা, আনা, গুড। দেখি আরেকজন, কাউসার খান, দেখি আপনি বলেন তো, কাউসার খান, আনমিউট করেন, হ্যাঁ আমি আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ কাউসার খান। অবস্থা, হ্যাঁ বলেন, এবার বলেন কাউসার খান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্রিভ মানে কি, বিরিপ মানে বিরিপ মানে আহ, বিচ্ছিন্ন করা। হ্যাঁ, বিশেষ, বিশেষ মিনতি করা, প্রার্থনা করা। বিসেট, বিশেষ স্যার, বিশেষ মনে নেই। আক্রমণ করা। এটা বললে তো হবে না, সবগুলো পারবেন কে, যে পারবেন সবগুলোর অর্থ বলতে হবে। এনিওয়ান, স্যার আমি ট্রাই করি স্যার। স্যার আমি ট্রাই করব। করেন। স্যার আমি ট্রাই করি স্যার। স্যার আমি বলতে পারি। পারবো স্যার।
করেন না কেন, শুরু করেন। বিরিভ হুম বিচ্ছিন্ন করা, হুম বিসিজ মিনতি করা, বিসেট আক্রমণ করা, বিস্পিক সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়া, বেট বাজি ধরা, বিট নিলাম ডাকা, হুম বাইন্ড বাধা, বাইট কামড়ানো, ব্লিড রক্ত ঝরা, ব্লো প্রবাহিত হওয়া, ব্রেক ভাঙা, ব্রিড জন্ম দেওয়া, ব্রিং আনা। এক্সিলেন্ট গুড, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট। তাহলে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমি পাঠিয়ে দিব। এই স্টোরিটা পড়বেন আর এই ওয়ার্ডগুলোকে প্র্যাকটিস করবেন, আর নতুন কিছু ওয়ার্ড করার চেষ্টা করতে হবে, দেখাবো আমি পরে। আচ্ছা, তাহলে এই ভোকাবুলারি গুলো দেখেন, এইভাবে যদি আপনি একবার কভার করতে পারেন, ভোকাবুলারি গুলো আপনি ধরে রাখতে পারবেন, সমস্যা হবে না। জাস্ট একটু সময় দিতে হবে, একটু এফোর্ট দিতে হবে। তো কাম টু দা স্পিকিং পার্ট। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এই বিষয়টা নিয়ে কথা বলতে। তো এই বিষয়টা খুব কঠিন ছিল না। আপনারা যারা করেননি এটা করবেন, করে একটা ভিডিও রেকর্ড করবেন এই টপিকের উপর, প্রেজেন্টেশনের উপর। দেখবেন এটা আপনাদের নিজেদের একটা কনফিডেন্ট ডেভেলপ হবে এই জায়গাটা থেকে। তো এরপর এইখানে যে টপিকটা আছে, এডুকেশন অ্যান্ড লার্নিং, অর্থাৎ শিক্ষা, এডুকেশন, তাই না, এবং শেখা, লার্নিং যেটা। সো কি বলছে, হোয়াট ওয়াজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল? আপনার স্কুলে প্রিয় সাবজেক্ট কি ছিল? তাহলে এই কোশ্চেনটার এগেইনস্টে আপনাকে একটা অ্যান্সার করতে হবে। এটা আপনি পারবেন কিনা, যে স্কুলে আমার প্রিয় সাবজেক্ট এরকম ছিল, অর্থাৎ জাস্ট ইউ হ্যাভ টু সে দ্যাট ইন মাই স্কুল অর ওয়েন আই ওয়াজ ইন স্কুল। যখন আমি স্কুলে ছিলাম, কথাটা কিভাবে বলবেন, ওয়েন আই ওয়াজ ইন মাই স্কুল মাই ফেভারিট সাবজেক্ট ওয়াজ বাংলা, ওয়াজ ম্যাথ, ওয়াজ ইংলিশ, বিকজ I liked English so much in that time. It was my hobby to learn English properly. Or you can also say that my brain was so sharp. For that reason, I liked math in my school. As well as you can also say that I was interested in science. I was trying to innovate different kinds of new things by using different materials. So, science was my favorite subject in my school life. You can say any kinds of subject, the name of subject. After that, you have to describe it. Why is it your favorite? You can also say that when my favorite subject was Bengali, because when I was in school, I had a favorite teacher who taught Bengali very well. For that reason, when the teacher was teaching us this subject, I was so impressed. I was very, I felt very eagerness to learn different kinds of poem, story, fiction, non-fiction in Bengali. So I can say that Bengali was my favorite subject. এই যে কথাগুলো বললাম, এইভাবে আপনি যে কোনো একটা সাবজেক্টকে মেনশন করে আরো 2-3টা সেন্টেন্স আপনি নিয়ে আসবেন তার সাপোর্টে একটা অ্যান্সার প্রেজেন্ট করার জন্য। Then describe your university experience. So you can say that after completing education in school level, I admitted into a prominent university. It was a public university. It can be a national university. It can be a private university. Just after that, you can talk about your experience. You can say that in my university, I admitted into English department. I admitted in Bangla department, in economics department. Or you can also say that I had a subject, it was political science. Or you can also say that right now, still now, I am a student, so I'm studying in economics, I'm studying in Bangla, I'm studying in mathematics, I'm studying in political science.
So I can say that it is very interesting subject for me, or you can also say that it is very hard subject for me. I don't like to read it, but I have to read it for passing my exam. But I think if I study it well, if I read it well, I can get so many knowledge, I can get so many things, so many information from this subject. It is not so bad. And if you have interested on this subject, you can also share some positive things, some positive sentences on this topic. Then, do you prefer online or offline learning? So you can say that I prefer offline learning because from the offline learning, I can get concentration from teacher. Uh, as well as if I talk about online learning, there are so many benefits like if I get record class again and I can see recorded video again and again when I miss the class, when I face problem, I can overcome from it. Then what skills are you currently learning? So you can say that right now I am learning computer. Right now I am trying to develop my presentation skill. Right now I am learning English. Right now I am learning how to present news in front of audience. Then how can you learn that kinds of things? What is the actual process of your learning? You can describe something from that place, from that institution. I'm learning this computer. I'm learning freelancing because I think that if I have proper knowledge about this sector, if I if I am be if I can be able to develop my computer skill, if I can be able to develop my English skill, I can provide it on my job sector. I can provide it in my education. I can provide it in my professional level. For that reason, I am learning these things. I'm learning this skill. I'm trying to develop this skill for myself. I'm trying to develop this skill for myself. So in this way, you can talk about on this topic, education and learning. So you have to remember remember that when you are going to talk about on this particular topic and when you are going to give answer on this topic, you should use the structure of past indefinite tense because the first question is written in past indefinite tense. After that, when you are going to describe your university experience, if you have completed your university, just you have to talk about present perfect or past tense. But if you are still a student of a university, you have to talk about by using present simple or present continuous tense. So you have to focus on that place, I mean, on that background, that when you are going to give a presentation on this certain topic, what kinds of structure should you use? What kinds of sentences you are going to provide? And what kinds of subject and verb you are using perfectly? You have to focus on that things. And here you can see what skills are you currently learning. You can also use some simple present tense in this against this question because you can say that if I have this skill, if I can be able to learn English, I will provide it, I will develop my skill, I will use it in my job sector. So it is the example of future simple tense. You can also use that structure here. I mean, when you are going to give a presentation on a certain topic, you have to focus the background. You can use every structure of tense as well as modal as well as semi-modal auxiliary verb according to your meaning. So I'm telling you again that just focus on the formation of verb. And when you are going to give answer, you have to focus the actual question. What is the actual structure of this question? What kinds of structure you are watching from that question? You are seeing from that question. That is the main thing. And if you have prior background knowledge, you'll be able to speak fluently without any hesitation, without any grammatical mistake. Just you have to focus on these things. Here you can see the next topic, work and career. What do you do for a living? Do you enjoy your current job and why? What are your career goals? So these are the most important question
If you face any kinds of viva, if you submit any kinds of CV for any kinds of job, just you have to face this question from your manager, from your MD, from your boss. So be prepared for that question. How can you answer against this question? Here you can see, topic number 4. Every questions are written in present indefinite tense. So when you are going to give a presentation, you need to use the structure of present indefinite tense, as well as you can use some future probability, like I'm going to do that kinds of things. So this is also the structure of semi-modal auxiliary verbs. Am going to, is going to, are going to plus V1. So I'm requesting to all of you that please try to make a presentation on certain topic and provide it in your WhatsApp group. Try to speak a lot, as much as possible, as much as you can, as much as you can give time. You can give time on your WhatsApp group. I'll open your WhatsApp group very soon. You know that I have created the group, and you have to go there. You should practice a lot with others friends. Just you have to, you will provide a notice to others friend that I'm free in that time. If you have any free time, please join with me in this conversation. You can provide the link of Google Meet or Zoom. You can share it, as well as you can call over the WhatsApp. In this way, you can practice with them. And I will also take some personal session after completing this group. When I will divide your group, I will take personal session easily. I'll be able to take it. So you have to do it. আর vocabulary যে বিষয়গুলো আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে, এগুলো করতে হবে। এগুলো না করলে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। তো এই দুইটা বিষয় আমরা আগে দেখতে থাকবো। এরপরে after that, I will talk about some conversation that is related to tense, modal, as well as semi-modal. আর বেসিক ক্লাসগুলো তো ওই স্যারের সঙ্গে আপনারা করছেন। আগামীকাল আবার বেসিক ক্লাস হবে। আপনাদের প্রথম ক্লাসটা হয়েছিল হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ, দেন প্রোনাউন্সিয়েশন, দেন নেক্সট ক্লাসে আপনারা পাবেন ওই স্যারের সঙ্গে কম্পোনেন্ট অফ সেন্টেন্সেস, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেপোজিশন, নাম্বার অ্যান্ড জেন্ডার। যারা একদম শুরু থেকে ক্লাস করতে চান তারা কিন্তু ওইটা থেকে করতে পারবেন। দেন টেন্সের যে ডিটেলস ব্যবহার আছে, এবং ওইটার আহ, ভালোভাবে ডেভেলপ করার জন্য আমার যে বইটার কথা বলছিলাম, ওই বইটা যারা নিতে পারেননি এখনো তারা দ্রুত অর্ডার করে ফেলবেন। বইটা যদি আপনার কাছে থাকে, ওই ক্লাসগুলো করতে অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ইজি হবে। আমি তো এইখানে যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো অ্যাডভান্স লেভেলের, বাট ওইটা সহজ আছে। ওইটা যারা শুরু থেকে করতে চান, যারা দুর্বল আছেন, তারা ওই স্যারের সঙ্গে ওই ক্লাসগুলো মিস দিবেন না। আগামীকালও ক্লাস আছে আপনাদের, ওইটাই তো করার চেষ্টা করবেন। এই হচ্ছে মেইন কথা। আর গ্রুপ করে দিয়েছি, আইডি কার্ড আজকে অনেককেই দিয়েছি, 6জনকে দিয়েছিলাম আজকে বিকালে মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, ওইটা নিয়ে আইডি কার্ড কোনো কিছু না, ওটা জাস্ট একটা ফর্মালিটিস। কারণ আমার তো এখানে যারা আছেন এই গ্রুপের, আমি কাউকে বাদ দিতে পারতেছি না, আমার সবাইকে নিয়েই যেতে হবে। তো ওই 10টা গ্রুপ ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-র ভিতর করা আছে, ওই গ্রুপগুলোতে প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো, কিভাবে করবেন, কিভাবে করতে হবে সবকিছু দেখাই দিব। আর আমিও গাইডলাইন দিয়ে এটা করাবো, সমস্যা নেই। So that's all for today. ভালো থাকেন সবাই, and see you in the next class. And if you have any question, any query, knock me at WhatsApp. I'll give you answer. Thank you, and see you in the next class.